শাকিব খানের আপকামিং মেগা বাজেটের সিনেমা আপনারা হয়তো সবাই জানেন যে তুফান, এবং এটা প্রায় 10 কোটি প্লাস বাজেট। এটা চরকি আলফাই সহ অনেক বড় বড় প্রোডাকশন হাউস এই সিনেমাটার সঙ্গে যুক্ত হয়েছে। তো এখন আমরা কথা বলবো যে এই ছবিটা যে বাজেটের যে মানের সিনেমা, আমরা যদি পুরনো সুপারস্টারদের সঙ্গে যদি আমরা কম্পারিজন করি যে ইলিয়াস কাঞ্চন, তো সে কি কখনো তুফানের লেভেলের এরকম বাজেটের এরকম কোনো সিনেমা করেছে? বা আমরা অন্যান্য তারকাদের সঙ্গে আমরা আসলে কম্পারিজন করে ভিডিওটা বানাবো যে তুফান যেহেতু আলোচনার তুঙ্গে, তুফান যেহেতু একটা হাইলাইটেড একটা মোস্ট একটা ফিচার ক্রিয়েট করে ফেলেছে, তো আসলে ইলিয়াস কাঞ্চন কি তার ক্যারিয়ারের কখনও কি এরকম মেগা বাজেটের এরকম বড় সিনেমাতে ছলো হিরো হিসেবে কি তুফানের মতো এসেছে কখনো? আজকে এই টপিক্সের উপর বেস করে আমরা বেশ কিছু কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো তুফান একটা মেগা বাজেটের একটা মেগা হাই ভোল্টেজের সিনেমা, এটা আপনারা সবাই জানেন, এবং এটা নিয়ে রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়া সরগরম, এবং তুফান অ্যান্ড তুফানি, শাকিব খানের তুফানি দেখার জন্য কিন্তু অডিয়েন্স একদম বিভোর হয়ে কিন্তু তারা বসে আছে। তো ইলিয়াস কাঞ্চন, যিনি একটা টাইমে 90s ডমিনেট করা সুপারস্টার, তো সে কি কখনো তুফানের লেভেলের সোলো হিরো হিসেবে মেগা বাজেটের সিনেমাকে করেনি বা তার কি কখনো আসেনি? তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে আমরা যদি দেখি, তো তাহলে বুঝবেন যে তারও কিন্তু এরকম সিনেমা এসেছিল, এবং যে সিনেমাগুলো তুফানের মতনই কিন্তু ওই টাইম হিসাবে কিন্তু মেগা বাজেট। তো আমরা তার এরকম হাতে গোনা আমরা তার 2-3টা সিনেমা নিয়ে কথা বলবো, এবং অ্যাকশন সিনেমা নিয়ে কথা বলবো। অ্যাকশন সিনেমার বাইরেও তার মেগা বাজেটের সিনেমা এসেছিলো, যেমন স্বজন এসেছিলো বা অন্যান্য সিনেমা এসেছিলো। কিন্তু আমরা বিগ মেগা বাজেটের আমরা যদি তার সিনেমা নিয়ে আমরা যদি কথা বলি, তো ফার্স্টে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা 1992-তে তার একটি সিনেমা এসেছিলো, যে সিনেমাটার নাম বেনাম বাচ্চা, এবং যেটার ডিরেকশনে ছিলেন সোহানুর রহমান সোহান। এবং আপনারা হয়তো জানেন যে সোহানুর রহমান সোহান তিনি কিন্তু আসলে অনেক মেগা বাজেটের সিনেমা বানায়, বা সোহানুর রহমান সোহানের সিনেমাতে কিন্তু একটা আলাদা রকমের পালস থাকে, এবং তিনি বড় বাজেটের অ্যাকশন সিনেমা। তো এই ছবিটা কিন্তু ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কিন্তু তিনি বানিয়েছিলেন। ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় পেয়ারের সিনেমা ছিল। এখানে আরও অ্যাক্টিং করেছিল আলিরাজ, এই ছবিতে আরও অ্যাক্টিং করেছিল আনোয়ারা। একটা হিউজ একটা কাস্টিংয়ের সিনেমা ছিল, এবং তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু একটা মেগা বাজেটের একটা সিনেমা বলে কিন্তু চাউর করা হচ্ছিল যে একটা মেগা বাজেটের একটা মেগা অ্যাকশন সিনেমা কিন্তু এই সিনেমাটা হতে যাচ্ছে, এবং এই ছবিটা আসলে অডিয়েন্সদের মনে একদম একটা দাগা কেটে যাবে, এরকম একটা হাইপ নিয়ে কিন্তু তখন কিন্তু এই সিনেমাটা কিন্তু এসেছিলো। এবং আজকে তুফান নিয়ে যেরকম আলোচনা সমালোচনা হচ্ছে, আজকে মানুষজন কথা বলছে আর শাকিব খানের তুফান কাঁপিয়ে দেবে, হ্যান ত্যান তুফান আসছে, তো তখনও কিন্তু এই ছবিটা নিয়ে কিন্তু এরকমভাবে আলোচনা হচ্ছিলো। এবং হয়তো এই প্রজন্মের অডিয়েন্স হয়তো আপনারা হয়তো ব্যাপারটা জানেন না, কিন্তু তখন এরকম একটা ব্যাপার কিন্তু হয়েছিল। এবং এই ব্যাপারটা কিন্তু আসলে আমি যদি ভুল না করি, তখন কিন্তু আমাদের একটা ইন্ডাস্ট্রির একটা রমরমা ব্যাপার ছিল। 90s আমাদের সিনেমা কিন্তু বিজনেসের একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। 90s ধুমিয়ে সিনেমা বিজনেস করতো, এবং আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু সিনেমা ওরকম বিজনেস করে না, কিন্তু তখন শহর দেখিয়েছিল। এবং আমি যেহেতু 2-3টা সিনেমার নাম নিচ্ছি, আমি এবার তার আরও একটা সিনেমা নিয়ে কথা বলবো, যে তুফানের মতো ইলিয়াস কাঞ্চনের হাই ভোল্টেজ সিনেমা আসলে তখন কি এসেছিল। তখন আমি যদি এই তালিকায় যদি আমি এখন আরেকটা সিনেমা যদি আমি এখন যুক্ত করি, এটা লাস্ট 90 যে ইলিয়াস কাঞ্চনের একটি সিনেমা, সে 1998-এ এটা ছিল মালেক আফসারি পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম মৃত্যুর মুখে। এবং এটাও একটা মার কাটকাট একটা মাসালা, একটা মাস অডিয়েন্সদের কানেক্ট করার মতো একটা সিনেমা ছিল, যাতে মাছ অডিয়েন্স এই সিনেমাটার সঙ্গে কানেক্ট করতে পারে এরকমভাবে কিন্তু এই সিনেমাটা কিন্তু মেকিং করা হয়। তো তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা খুবই হাইপ ক্রিয়েট করে, যে মৃত্যুর মুখে মালেক আফসারির মতো একজন মাস ডিরেক্টর, তিনি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বানাচ্ছি। মালেক আফসারি মাস ডিরেক্টর হিসেবে তখনও কিন্তু আসলে ওই লেভেলের জায়গা কিন্তু করে পারেনি, তার আসলে কয়েকটা সিনেমা ফ্লপ যায়। কিন্তু এই ছবিটা যখন আসে, ছবিটা কিন্তু ধুমিয়ে বিজনেস করে, এবং ব্লকবাস্টার ছিল ওই ইয়ারের টপ 5 বিজনেস সিনেমার কিন্তু একটি ছিল। এবং এই ছবিটা যখন আসে একটা হাই ভোল্টেজ ব্যাপার ক্রিয়েট করে, না একটা মেগা বাজেটের একটা মেগা হাই ভোল্টেজের একটা সিনেমা আসছে। তো মূলত আমরা যদি ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ার যদি আমরা গ্রাফ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু তুফানের লেভেলের কিন্তু এরকম সিনেমা কিন্তু তার এসেছিল। এখন আমরা যদি তার তুফানের লেভেলের তার কী সিনেমা এসেছিল, তো এরকম যদি আমরা একটা পার্ট নিয়ে ভিডিও বানাই, তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হতে পারে, এবং এটা নিয়ে আমরা ভিডিও বানাতে পারি। তো